উম্মে ফজল বলেন, আমার নবীজির কদম মোবারকে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আমি স্বপ্নে দেখলাম আপনার দেহের গোশতের একটি টুকরা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে আমার কোলে এসে পতিত হয়েছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ভয়ঙ্কর স্বপ্ন, আমি তো ভয় পাচ্ছি। আপনার থেকে গোশতের টুকরা আলাদা হয়ে সেই টুকরো আমার কোলের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর পেয়ারা হাবিব সাথে সাথে মুচকি হেসে বললেন, উম্মে ফজল, ভয়ের কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো, আমার বুকের ধন, কলিজার টুকরো, আমার ছেলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার আওলাদ জারি করবেন না। আমার মেয়ে ফাতেমাতুজ জাহরার মাধ্যমে আমার আওলাদ কিয়ামত পর্যন্ত তা জারি রাখবেন। তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো, ফাতেমাতুজ জাহরার ঘরে একটি পুত্র সন্তান আসবে, যেই পুত্র সন্তান আমার দেহেরই একটি টুকরো, এবং এই সন্তানটা তোমার কোলেই লালিত পালিত হবে। ঠিক দেখা গেল সৈয়দা তাহেরা ফাতেমাতুজ জাহরা বুতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। যখন বাচ্চা প্রসব হবে, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইমার কাছে গিয়ে বললেন, যখন তিনি ঘরে অবস্থান করছেন, আল্লাহর প্যারা হাবিব বাহিরে, মা ফাতেমার দাইমা ঘরে। আল্লাহর প্যারা হাবিবের সঙ্গে কথা বলার সময় সমস্ত সাহাবে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি, ওগো আল্লাহর হাবিব, আপনার কদমে পাকে আমার মা বাবা কুরবান, আপনার কদমে পাকে ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন কুরবান। আর আল্লাহর প্যারা হাবিব যখন মা ফাতেমাতুজ জাহরার প্রসব বেদনা শুরু হয়ে গেল, দাইমাকে ডেকে ডেকে বলছেন, আমার ফাতেমাতুজ জাহরার তরে আমি রাসূল খোদার মা বাবা এবং আমার জীবন কুরবান। আল্লাহর হাবিব বললেন, ফাতেমাতুজ জাহরার ঘরে যদি সন্তান জন্ম হয়, সাথে সাথে আমাকে জানাবে, বিন্দু মাত্র দেরি করবে না। সন্তান প্রসব হলো। মনে রাখবেন, আমার মা যখন আমাকে প্রসব করেছে, এই পৃথিবীতে যত মা যত সন্তান প্রসব করেছে, তখন প্রসব বেদনা হয় মায়েদের জীবনের সবচেয়ে বেশি কষ্টের, এবং ওই মুহূর্তটাতে মা অসুস্থ হয়। 40 দিন পর্যন্ত মা অসুস্থ থাকে, যাকে নিফাস বলে। আল্লাহর প্যারা হাবিব বললেন, আমার ফাতেমাতুজ জাহরা হচ্ছে মানবের বেশে জান্নাতের হুর। আমার ফাতেমাতুজ জাহরা প্রতি মাসেও অন্য মহিলার মতো অসুস্থ হয় না, এবং আমার ফাতেমাতুজ জাহরা সন্তান প্রসবের সময়ও অসুস্থ হয় না, অপবিত্র হয় না। সুবহানাল্লাহ। কারণ আমি পবিত্র, আমার থেকে এসেছে ফাতেমাতুজ জাহরা পবিত্র, আমার ফাতেমা পবিত্র, আমার ফাতেমা থেকে সৈয়দ ইমাম হাসানও এসেছে পবিত্র। প্রসব বেদনা হয়েছে, কিন্তু রক্ত বের হয় নাই। সৈয়দানা হযরত ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসলেন। দাইমা নার কাটলেন, নাবি কেটে আল্লাহর প্যারা হাবিবকে ডাকলেন। আল্লাহর রাসূল এসে দেখেন যে তিনি একটি হলুদ কাপড় জড়ানো অবস্থায়। আল্লাহর হাবিব বললেন দাইমাকে যে আমার হাসানকে হলুদ কাপড় দ্বারা জড়িয়েছে কে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। নাভি কেটেছে কে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। আল্লাহর হাবিব বললেন, আমি কি বলি নাই আমার হাসান পৃথিবীতে আসার সাথে সাথে আমাকে খবর দিবে, যা করার আমি করব। আল্লাহর প্যারা হাবিব হলুদ কাপড়টা সরিয়ে সাদা কাপড়ে জড়ালেন। সাদা কাপড়ে জড়িয়ে সাথে সাথে মায়ের বুকের দুধ পান করার আগে আল্লাহর প্যারা হাবিবের নুরানি জিহ্বা মোবারক বের করে দিলেন। মায়ের দুধ পান করার আগে ইমাম হাসান নবীজির জিহ্বা মোবারক চুষে মারিফতের শরাব পান করেছে।
আল্লাহর প্যারা হাবিব সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম ইমাম হাসানকে বুকে তুলে নিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বললেন, জিব্রাইল, আমার প্যারা হাবিবকে জানিয়ে দাও, এই নূরের পুতুল, এই নূরের টুকরার নাম আমি আল্লাহ এমন রাখতে চাই, আদম সফিউল্লাহ থেকে এ পর্যন্ত যেই নাম এই জমিনে অন্য কেউ রাখে নাই। জিব্রাইল আসলেন, আল্লাহর প্যারা হাবিবের সাথে কথোপকথন হচ্ছে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিব্রাইলের সঙ্গে কথা বলছেন, ফাজা আলী, সাইয়েদনা হযরত শের খোদা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আসলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মা সাম্মাইতাহু ইয়া আলী। নবীজি বললেন, আলী, তুমি কি তোমার সন্তানের কোনো নাম রেখে দিয়েছো? কারণ আমরা অনেক সময় সন্তান আসার আগেও একটি কল্পনা থাকে যে ছেলে হলে এ নাম রাখবো, মেয়ে হলে এ নাম রাখবো। সে অনুযায়ী আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন, আলী, তুমি কি কোনো নাম ঠিক করে রেখেছো? মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর এত বড় দুঃসাহস হয় নাই, রসুলে খোদা থাকতে আমি আমার সন্তানের নাম রাখবো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন, এই মুহূর্তে আমার মাথায় নাম এসেছে একটি। ক্বালা আলী, শের খোদা মাওলা আলী বললেন, সাম্মাইতাহু জাফর, আমি তার নাম রাখতে চাই জাফর। আরেকটা রওয়ায়াত হলো মাওলা আলী বলেছেন, আমি তার নাম রাখতে চাই হারব। হারব মানে হচ্ছে যুদ্ধ। আল্লাহর প্যারা হাবিব কোনো নামই পছন্দ করলেন না। আল্লাহর হাবিব বললেন, জাফর হবে না নাম, এবং হারব হবে না নাম। ক্বালা, আল্লাহর প্যারা হাবিব বললেন, ওয়ালাকিন্নাহু হাসান, আমি রসুলে খোদা আমার দৌহিত্রের নাম রাখছি। স্বয়ং আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ নিজেও নাম রেখেছেন ইমাম হাসান। আল্লাহর প্যারা হাবিব নাম রেখে দিয়েছেন হাসান। এই পবিত্র মাসে ওনার শাহাদাত হয়েছে, উনি শহীদ হয়েছেন। মনে রাখবেন, আহলে বায়াতের ইতিহাস বড়ই নির্মম। ওনাদের মর্যাদা যেমন সৃষ্টিকুলের মধ্যে সর্বোচ্চ, ওনারা ত্যাগ স্বীকার করেছেন সর্বোচ্চ, ওনারা লাঞ্ছিত হয়েছেন সর্বোচ্চ, কষ্ট স্বীকার করেছেন সর্বোচ্চ। জান্নাতের যুবকদের সরদার হওয়ার পরেও জেলের মধ্যে ওনারা দিন রাত অতিবাহিত করেছেন। হাতে পায়ে শিকল ওনাদেরকে বেঁধে রেখেছেন। ইমামে পাক ইমাম হাসান জমিনে আসলেন, আল্লাহর প্যারা হাবিব নাম রাখলেন। আল্লাহর প্যারা হাবিব নাম রেখে বলছেন, আলী, আমি বলে দিচ্ছি, এমাত্র তো হাসান জমিনে শুভ আগমন করলো আজ। আমি বলছি, ওয়াবাদাহু হুসাইন, এই হাসান এমাত্র জমিনে এসেছে। আমি রসুলে খোদা, গায়েবের খবর দেনেওয়ালা, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত কিছু হবে আমি নূর নবী সবকিছু জানি। এমনকি হাসরের ময়দানেও কি হবে না হবে ওই ইলমে গায়েবের খবরও আমি জানি। ওগো মাওলা আলী, শোনো, এই সন্তানের নাম হাসান তো রেখে দিলাম, আমি আরেকটি গায়েবী খবর বলে দেই, এরপরে তোমার আরেকজন সন্তান আসবে, যে ছেলে হবে, ওই ছেলের নামও এই মুহূর্তে রেখে দিয়েছি ইমাম হোসাইন। এর দ্বারা প্রমাণ হয় ভবিষ্যতে কি হবে, কার পেটে ছেলে না মেয়ে, সেই খবরও আমার নূর নবী জানে। ঠিক কিনা বলেন? গর্ভে এখনো সন্তান আসে নাই। সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে মাত্র এক সন্তান মাত্র আসলো দুনিয়ায়, যার নাম রাখলেন নবীজি হাসান। আবার মাওলা আলী বলছেন, ওয়া বাদাহু হুসাইন, এরপরে জমিনে যে আসবে সে মেয়ে না, সে হবে ছেলে, আর আমি নূর নবী নামও রেখে দিলাম ইমাম হোসাইন। নবীজি মাওলা আলীকে ডেকে বলছেন, ওয়া আনতা আবুল হাসান ওয়াল হোসাইন, মাওলা আলী তুমি খুশি হও, তুমি হচ্ছ হাসান আর হোসাইনের বাবা। এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে আল্লাহর প্যারা হাবিব গায়েব জানেন। বলি, হুজুর হাদিসটা কোথায় আছে? মারেফাতুস সাহাবা কিতাবের 7687 নম্বর হাদিস, তারিখে দামেস্ক, যেটার রাইটার ইবনে আসাকির,
এই কিতাবের 13 খণ্ডের 169 নম্বর হাদিস, তাহজিবুল কামাল ফি আসমাইর রিজাল আরেকখানা কিতাব, এই কিতাবের 6ষ্ঠ খণ্ড 222 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা রয়েছে। মনে রাখবেন, হাদিস যে মানে না, হাদিস যে অস্বীকার করে সে ফাসেক, সে গোমরাহ, সে পথভ্রষ্ট, সে জাহান্নামী। সুস্পষ্ট সহিহ হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহর প্যারা হাবিব ইমাম হুসাইন এখনো আসে নাই, কিন্তু নবীজি নামও রেখে দিয়েছেন, বলেও দিয়েছেন ছেলে হবে। তো এর দ্বারা আমরা তো কোরআন শরীফের মধ্যে জানি, অনেক হুজুররা বলে যে কোরআনে আছে যে মায়ের গর্ভে কি আছে সে একমাত্র আমার আল্লাহ জানে। তো নবী জানে এটা কেমনে হবে? হ্যাঁ, নবী জানে, আল্লাহও জানে। পার্থক্য এতটুকুই যে আল্লাহ নিজের ক্ষমতায় জানে, আর আমার নবীজি জানে আল্লাহ তাআলা দয়াল নবীজিকে সেই ইলমে গায়েবের খবর দিয়েছেন, জানিয়েছেন, নবীজিকে জানিয়েছেন, সেই ক্ষমতা দিয়েছেন বলেই নবী জানে, ঠিক কি না? ইমামে পাক জমিনে আসলেন, অনেক সময় ক্ষুধার যন্ত্রণায় তিনি ছটপট করতেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওনাকে তৃষ্ণার্ত দেখতেন, ক্ষুধার্ত দেখতেন, তখনই ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি জিহ্বাহ মোবারক মুখের ভিতরে দিয়ে দিতেন। এবং ইবনে কাসিরের মধ্যে রয়েছে আল বেদায়া ওয়ান নেহায়া আরেকখানা কিতাব, আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে রয়েছে যে আল্লাহর প্যারা হাবিব নিজের জিহ্বা মোবারক ইমাম হাসান হুসাইনকে মুখের ভিতরে দিতেন। শুধু তাই নয়, ইমাম হুসাইন ইমাম হাসানের ঠোঁট মোবারক আল্লাহর প্যারা হাবিব চুষতেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন, ওগো হাসান, আপনি একটু আপনার পেট থেকে জামা মোবারকটা সরান। তিনি বললেন, কেন? হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর প্যারা হাবিবকে দেখেছি আপনার নাভির মধ্যে অনেকবার চুমু দিয়েছেন। আমি চাই আপনি জান্নাতের যুবকদের সর্দার, আপনি পুত পবিত্র, আপনাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে মাহফুজ রেখেছেন, আপনাকে পবিত্র বানিয়েই সৃষ্টি করেছেন, আপনি সদা সর্বদা পবিত্র। পৃথিবীতে অপবিত্র অবস্থায় মসজিদের নববীতে কারো প্রবেশের অনুমতি নাই, একমাত্র আপনি হাসান, আপনার ভাই হুসাইন, শের খুদা মাওলা আলী, আপনার আম্মাজান ফাতেমাতুজ জাহরা, এই 4 জন আর আমার নবী একজন, এই পাঞ্জাতনের জন্য 24টা ঘন্টা 12 মাস যে কোনো মুহূর্তে মসজিদের নববীতে প্রবেশের অনুমতি রয়েছে। হযরত আবু হুরায়রা তিনি যখন কাপড় সরালেন, তিনি নাভিতে চুমু দিলেন। এর হাকিকত, কারণ আমার নবীজি জানে যে আমার হাসানকে এমন একটা সময় আসবে আমার উম্মতেরা বিষ পান করাবে। এই নাভি থেকে যে নারী ভুরির সংযোগ রয়েছে কেটে কেটে বিষের প্রভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমি চুমু দিয়ে তোমাকে একটু সান্ত্বনা দিয়ে দিলাম। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নামাজ পড়ছেন মসজিদে নববীতে, রাত্রিবেলা এশার নামাজ। তিনি খেলাধুলা করছেন আর নবীজি নামাজ পড়ছেন। নবীজি সাজদার মধ্যে গিয়েছেন আর ইমাম হাসান ঘোড়ার মতো করে দৌড় দিয়ে নবীজির পিঠের মধ্যে উঠে বসে গেছে। এখন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বললেন, ইমাম হাসান তো আর পিঠ থেকে সরে না। নবীজি সাজদায় গিয়ে ভাবলেন যে এখন যদি উঠি আমার ছোট্ট কলিজার টুকরো পিঠ থেকে পড়ে যাবে। দেখেন, সেজদা অবস্থায় সবচেয়ে বেশি খেয়াল থাকে আল্লাহর, সবচেয়ে বেশি খেয়াল থাকে কার? আর একটা বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সবচেয়ে বেশি আল্লাহর কাছে তখনই যায় যখন সে সেজদার মধ্যে থাকে। তো এখন এতক্ষণ নবীজির সাথে সংযোগ ছিল আল্লাহর সাথে, সাজদা অবস্থায় এতক্ষণ সংযোগ নবীজির ছিল আল্লাহর সাথে। যখন ইমাম হাসান পিঠের মধ্যে এসে বসে গেছে তখন আল্লাহ থেকে সংযোগ বিচ্ছিন্ন করে নবীজি মনের সংযোগ লাগিয়ে দিয়েছেন ইমাম হাসানের সাথে। আল্লাহ বলেন, প্যারা হাবিব, আপনি একা আপনার মনের সংযোগ হাসানের প্রতি লাগান নাই, আমি স্বয়ং আল্লাহ হাসানের সাথে আমার সংযোগ লাগিয়ে দিয়েছি। হাবিব, আপনি সেজদা থেকে উঠবেন না,
এতদিন 3 বার 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলে আপনি উঠে যেতেন, আর আজ আপনার পিঠে জান্নাতের যুবকদের সর্দার বসে আছে, আপনি মাথা উঠাবেন না। নবীজি বলছেন কেন? বলে আমি যাকে ভালোবাসি কুল কায়নাত তো আমাকে ভালোবাসে, আর আমি তো হাসানকে ভালোবাসি। হাসান আপনার পিঠে বসে আছে, হাসান আজ যতক্ষণ আপনার পিঠ থেকে না সরবে আপনি রসুলে খোদা ততক্ষণ সুবহান রাব্বিয়াল আলা পড়তেই থাকেন। নবীজি পড়ছেন, সময় অতিবাহিত হচ্ছে, ইমাম হাসান একটু উঠলেন, নবীজি এবার উঠে বসলেন, আবার সাজদা দিলেন, আবার উঠে বসে গেলেন, আবার সুবহান রাব্বিয়াল আলা বলছে, আবার সময় অনেক অতিবাহিত হচ্ছে, তিনি নামলেন, নবীজি উঠে সালাম ফিরালেন। এবার হযরত আবু হুরায়রা পাশে দাঁড়ানো, দেখছে প্রেমের খেলা। নবীজি সালাম ফিরানোর পর তিনি ভাবলেন যে আল্লাহর পেয়ারা হাবিবের নামাজে বেঘাত হচ্ছে, ইমাম হাসানকে আমি একটু ওনার ঘরে দিয়ে আসি। আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন না, আমাকে নির্দেশ প্রদান করেন, আমি ইমাম হাসানকে ওনার ঘরের মধ্যে পৌঁছে দেই, কারণ ওনার মাধ্যমে আপনার নামাজের বেঘাত হচ্ছে। আমার নবীজি বলেন, আবু হুরায়রা, তুমি কি নামাজের তাশাহুদে পড়ো নাই? পড়ো নাই যে ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ? তুমি দুরূদ শরীফের মধ্যে আমি নবীজিকে একাকী স্মরণ করো। পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যতজন নামাজ পড়বে এই নামাজের মধ্যে আমার হাসানকে স্মরণ করে করে তারা সালাম দিতেই হবে। তো আমার হাসান, সে আমার নামাজের বেঘাত ঘটায় না, বরং তার ডিস্টার্ব, তার বেঘাতও নামাজের অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিব বললেন যে তুমি যেহেতু দিতে চাচ্ছ দিয়ে আসো, তবে ঘোর অন্ধকার, এই অন্ধকার রাত্রে তুমি কেমন করে দিবা? নবীজি এই কথা বলার সাথে সাথে ঝড় নাই, তুফান নাই, বৃষ্টি নাই, হঠাৎ করে আল্লাহ তাআলার নির্দেশে আকাশের মধ্যে বিজলি চমকে উঠল। আবু হুরায়রা বললেন, খোদার কসম, ইমাম হাসান ছোট বাচ্চা, ওনার সম্মানে আমি দেখলাম আকাশে বিজলি চমকাচ্ছে, কারণ অন্ধকার যেন না থাকে, যেন আল্লাহ তাআলা এই পৃথিবীর কোনো আলো নয়, আল্লাহ বিজলির আলো দিয়ে ইমাম হাসানকে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন। আমি ইমাম হাসানকে নিয়ে মসজিদে নববী থেকে বের হলাম, যতক্ষণ পর্যন্ত ফাতেমাতুজ জাহরার ঘরে প্রবেশ করি নাই ততক্ষণ পর্যন্ত আসমানের মধ্যে বিজলি চমকাতে লাগছে। যার সম্মানে আল্লাহ তাআলা এত বেশি ওনাকে মহব্বতের বহিঃপ্রকাশ ঘটান, সেই ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হওয়ার জন্য মদিনার মানুষগুলো, কুফার মানুষগুলো পাগল ছিল, বাবা মা পাগল ছিল যে একটা দিনের জন্য হলেও আমার মেয়েকে যদি ইমাম হাসানের স্ত্রী বানাতে পারতাম, পাগল হয়ে থাকতো। এজন্য ইমাম হাসানও তাদেরকে ধন্য করার জন্য বিয়ে করতেন। সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100-এর উপরে বিবাহ করেছেন, 100-এর উপরে, তবে একসাথে নয়। 4 জনের উপরে তো একসাথে স্ত্রী রাখা নিষেধ। সর্বোচ্চ কয়জন স্ত্রী রাখা যাবে? 4 জন সর্বোচ্চ। তবে শর্ত কি? যে হুজুরের ওয়াজ শুনছি শুনেই কালকে আজকে গিয়া বউর কাছে কইছেন, হুজুরে কইছে 4টা করণ যাইব, তো তুমি ডিস্টার্ব করো না, তুমি তো একজন আছো মাত্র, 4টা করতাম না, আরেকটা মাত্র করব, এই ফতুয়া মাইরেন না বউর কাছে গিয়া, ফিডা আমিও খামু আপনিও খাইবেন। একের অধিক বিয়া করতে হলে শর্ত আছে। 1 নাম্বার শর্তই হলো ভরণ পোষণের ক্যাপাসিটি, অ্যাবিলিটি আপনার থাকতে হবে। 2 নাম্বার, ন্যায় বিচার, সম অধিকার দিতে হবে, উভয় স্ত্রীর মধ্যে ন্যায় বিচার করতে হবে। বিন্দু মাত্র যদি এদিক সেদিক করেন তখন আপনি জালেমের খাতায় আপনার নাম উঠবে। যদি উভয় স্ত্রীর সন্তানদের উপর ন্যায় বিচার করতে পারেন, সম অধিকার দিতে পারেন এবং 2 জনের ভরণ পোষণ সমানভাবে আদায় করতে পারেন, এই শর্তে ইসলাম 1-এর অধিক সর্বোচ্চ 4টি বিয়ে করার অনুমতি দিয়েছে। তো তিনি
100 বিবাহ করে, 100-এর উপরে বিবাহ করেছেন ইমাম হাসান। এমনও স্ত্রী ছিল যাদেরকে একদিন রেখে পরের দিন তালাক দিয়েছেন। কেন? কারণ বাবা মায়েদের আপত্তি ছিল যে কমপক্ষে আমার মেয়েকে যদি বিয়ে দিতে পারি, হাসরের ময়দানে আমি রসুলে খোদার আত্মীয় হিসেবে উঠতে পারবো। কারণ বলতে পারবো যে আমার সন্তান বিবাহ দিয়েছি দয়াল নবীজির নাতির কাছে। এই ছিল ওনাদের উদ্দেশ্য, ওনাদের লক্ষ্য। শেরে খোদা মাওলা আলীকে কুফার মানুষগুলো অনেক ভালোবাসত। তিনি কুফার মানুষদেরকে ডেকে ডেকে বলতেন যে আমার ছেলে হাসানের কাছে তোমাদের মেয়ে বিয়ে দিও না। মাওলা আলী বলতেন তোমাদের মেয়ে বিয়ে দিও না, কারণ আমার ছেলে তোমাদের মেয়ে বিয়ে করে একদিন, 2 দিন, 1 সপ্তাহ রেখে তালাক দিয়ে দেয়। তখন তারা উত্তরে বলতেন মাওলা আলী খোদার কসম, আল্লাহর কসম করে বলছি, আমাদের দেহে যদি প্রাণ থাকে আর আমাদের কন্যাদেরকে যদি ইমাম হাসান বিয়ের মাধ্যমে একদিনের জন্য দাসী হিসেবে গ্রহণ করে, আমাদের দুনিয়া আর আখিরাত ধন্য হয়ে যাবে। কারণ এই পরিবার তো দুনিয়ার যেমন তেমন পরিবার নয়। এই পরিবার আত্মার জান্নাতের মালিকের পরিবার। এই পরিবার স্বয়ং আল্লাহ যাদেরকে সর্বদা খুশি রাখতে প্রস্তুত, সেই পরিবার। এই পরিবার যাদের অনুমতি ছাড়া হাসরের ময়দানে একটা উম্মত ফুলসেরাতের ফুল অতিক্রম করতে পারবে না। এই পরিবার এমন এক পরিবার যেই পরিবারকে ভালোবাসলেই নামাজ রোজা কবুল, যেই পরিবারের ভালোবাসার মধ্যে ঘাটতি থাকলে কোটি কোটি বছরের ইবাদত ধ্বংস। তো আমরা ওনাদের সাথে আত্মীয়তা করব না, আত্মীয়তা করব কার সাথে? ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইজ্জত সুউচ্চ মকাম এত বেশি যে উনি অনেক ঘোড়া ছিল, উট ছিল, উনি চাইলে এগুলোর উপরে উঠে হজে যেতে পারতেন। কিন্তু তিনি জীবনে 25 বার হজ করেছেন। কয়বার? 25 বার। কোনদিন উটের পিঠে উঠে, ঘোড়ার পিঠে উঠে হজে যান নাই। উনি পায়ে হেঁটে হজের মধ্যে গিয়েছেন। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি হজে রওনা দেন, আপনার সামনেই উট থাকে, আপনি কেন উটের মধ্যে আপনার মাল সামানা থাকে, আপনি চাইলে ওই উটের উপরে উঠতে পারতেন, আপনার কষ্ট কম হতো। এমনও সময় হয় যে হজে রওনা দিয়েছেন, হাঁটতে হাঁটতে আপনার পা ফুলে যেত, পা ব্যথা হয়ে ফুলে যায়, আপনি তবুও উটের পিঠে আরোহণ করেন না। কারণটা কি? তিনি বলেন, আমি আমার মাওলার কাছে যাচ্ছি, আমি আমার আল্লাহর কাছে যাচ্ছি। আমি যে উটের পিঠে সওয়ারি হয়ে যাব, আমার বিবেক বাধা দেয়, আমার দিল বাধা দেয়। আমার মালিকের কাছে আমার বিবেক বলে যে পায়ে হেঁটে গোলামের মতো করেই গোলাম যাওয়াটা উচিত। দেখছেন, অনেক কিছু জায়েজ হলেও প্রেমের ভিন্নতা কাছে, প্রেমিকের কাছে সেই জায়েজ জিনিসটাও নাজায়েজ হয়ে যায়। অনেক সময় আমি শুনি যে অমুক দরবারের মুরিদ পায়ে হেঁটে তার বাড়ি থেকে পীরের দরবারে গিয়েছে, জুতা পায়ে দিয়ে যায় নাই। অথচ জুতা পায়ে দিয়ে যাওয়া তো হারাম না, নাজায়েজ না, সম্পূর্ণ জায়েজ। তো তিনি কেন খালি পায়ে গিয়েছেন? আমার মাঝে যে প্রেম আর তার মাঝে যে প্রেম, সেই প্রেমে ভিন্নতা রয়েছে। আমার জন্য জায়েজ হলেও ওই পাগলের জন্য জায়েজ নাই। মদিনাতুল মুনাওয়ারায় আমরা হাঁটি না গেলে, মক্কা মদিনায় যারা গিয়েছেন হাঁটেন, মদিনা শরীফে হাঁটেন, কিন্তু দেখেন এমনও পাগল রয়েছে। তাহজিবুল একখানা কিতাব রয়েছে, যে ওই তাহজিব কিতাবের মধ্যে আমি পড়েছি, এবং আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে রয়েছে, নবীজির একজন আশেক যতবার মদিনার এরিয়ার ভিতরে গিয়েছেন, তিনি হেঁটে প্রবেশ করেন নাই। মদিনার এরিয়ার ভিতরে ঢুকার আগেই তিনি গড়িয়ে গড়িয়ে মদিনাতুল মুনাওয়ারায় রওজা মোবারকে গিয়েছেন। ওনাকে বলা হলো যে আপনি হেঁটে যাচ্ছেন না কেন? ওই পাগল চোখের পানি ফেলে বলে যে যেই মদিনায় নবীজির কদম মোবারক লেগেছে, আমি তো জানি না কোন জায়গাটাতে নবীজির কদম লেগেছে, তা আমার ভয় হয় ওই জায়গায় যদি আমার পা লেগে যায়। এজন্য দেখছেন প্রেম কাকে বলে। আসলে এজন্য বলা হয় যে প্রেমিককে কোনো ফতুয়া দিতে যাবেন না, প্রেমিক আলাদা বিষয়।
প্রেমিকের হিসাব ভিন্ন। প্রেমিকের হিসাবটা একমাত্র তার মাওলার সাথে, তার প্রেমাস্পদের সাথে। তিনি তো পা লাগান নাই মদিনায়, আমরা যে পা লাগাচ্ছি আমাদের কি গুনাহ হবে? এটা কি কোনো কিতাবে লেখা আছে যে লাগানো যাবে না? না, নাই, লেখা নাই, জায়েজ। কত ওলি আল্লাহ গাউস কুতুবরা হেঁটে হেঁটে যাচ্ছে, কত মানুষ যাচ্ছে হেঁটে, কিন্তু কেউ হেঁটে যাচ্ছে, কেউ পা লাগাচ্ছে না। ভিন্নতাটা কোথায়? বলে এটা তার কলবের সাথে পরিবর্তনের কারণে, প্রেমের ভিন্নতা। ইমাম মালিক, যিনি মালিকি মাযহাবের ইমাম, তিনি মদিনাতুল মুনাওয়ারায় সারাটা জীবন কাটিয়েছেন, কিন্তু প্রস্রাব পায়খানার ব্যাগ যখন হতো তিনি দৌড়ে মদিনার বাইরে চলে যেতেন। বলা হলো লক্ষ কোটি মানুষ এই মদিনায় প্রস্রাব করে পায়খানা করে টয়লেট রয়েছে, আপনি কেন এখানে প্রস্রাব পায়খানা করেন না? ইমাম মালিক জবাব দিয়েছেন, এই মদিনাতুল মুনাওয়ারা আমার নবীজির মাটি, এই মদিনাতুল মুনাওয়ারা খাকে শেফা, এই মদিনার মাটি যে কোনো রোগের জন্য মহা ওষুধ। এই মদিনার রওজা মুবারকের মাটি আল্লাহর আরশ আজিমের চেয়ে বেশি দামি। আমি কেমন করে এই মদিনার মাটিতে প্রস্রাব পায়খানা করব? অথচ পৃথিবীর কোন কিতাবের মধ্যে লেখা নাই যে মদিনার মাটিতে প্রস্রাব পায়খানা করা যাবে না। যাবে, আপনার গুনাহ হবে না। মালিক করেন নাই কেন? ইমাম মালিক করেন নাই কেন? তিনি বলেন তোমাদের প্রেম আর আমার প্রেমের মধ্যে ভিন্নতা রয়েছে। তদ্রুপ মানুষের আসলে প্রেমের কাছেই সবকিছু। আল্লাহ তাআলাকে কে কোন কারণে পেয়ে যায় বলা ভীষণ দায়। আপনি বড় মুসল্লি, বড় ইমাম সাহেব, খতিব সাহেব, আমি হেদায়েতের কথা আপনাদেরকে বলি প্রতি জুমায়, সারা বাংলাদেশে ওয়াজ মাহফিলে বলি মানুষদেরকে। এমন হতে পারে যাদেরকে আমি ওয়াজ শোনাই সেখানে বহু পাগল এমন বসা রয়েছে যাদের মর্যাদা আমার চেয়ে 100 গুণ উপরে, আমার চেয়ে 100 গুণ উপরে, অথচ ওই লোকটা মূর্খ, ওই লোকটা বড় মূর্খ, রিক্সা চালায়। এজন্য নিজকে কখনো বড় মনে করতে নাই। তুমি যে অহংকার করবা, তুমি যে অন্যকে, অন্যের চেয়ে নিজেকে বড় মনে করবা, কিন্তু এমনও হতে পারে তার জুতার ধুলার যোগ্য তুমি না। হতে পারে সে ময়লা পোশাক পরে আছে, হতে পারে সে দিনমজুর কর্ম করে, ব্যবসা করে, কিন্তু তার মর্যাদা তোমার চেয়ে অনেক বেশি। এই জন্য উত্তম ব্যক্তি তো সে, প্রকৃত মুসলিম তো সে, প্রকৃত আল্লাহওয়ালা তো সে, যে নিজেকে যত ছোট করবে, নিজেকে যত ছোট ভাববে, আল্লাহ তাআলা তার মর্যাদা তত বাড়িয়ে দিবেন। কখনো নিজকে বড় ভাবতে নেই। ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তেমনই একজন ব্যক্তি ছিলেন, যিনি আহলে বায়াতের সদস্য হওয়ার পরেও, পাক পঞ্জাতুন আলাইহিমুস সালামগণের একজন হওয়ার পরেও যিনি কখনো নিজকে বড় ভাবেন নাই, নিজকে কখনো বড় হিসেবে প্রকাশ করেন নাই, খুব স্বাভাবিক হিসেবে জীবনযাপন যিনি করেছেন, ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আমার নবীজি আরেকটা ইলমে গায়েব বলে দিয়েছেন। আল্লাহর প্যারা হাবিব বলেছেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ। আল্লাহর প্যারা হাবিব একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, আর ইমাম হাসান আসতেছে, পরনে ছিল সাদা পোশাক, ছোট্ট মানুষ। তো তিনি যে আসতেছেন কাপড় পেঁচিয়ে, মনে হয় তিনি পরে যাবেন। খুতবা মনে রাখবেন, আর যখন খুতবা দেই তখন কথা বলা হারাম, কথা বলা নিষেধ। খুতবার সময় সালাম দেওয়া নিষেধ। কেউ যদি কথা বলে তাকেও যে আপনি নিষেধ করবেন যে কথা বইল না, সেটা বলাও নিষেধ, তার গুনাহ তার। আপনি নিষেধ করবেন যে এটাও নিষেধ, কারণ খুতবা দেওয়া হচ্ছে। জোহরের টাইম এটা, কিসের টাইম? জোহরের টাইম। জোহরের ফরজ কয় রাকাত? আর শুক্রবারে আমার পিছনে পড়েন কয় রাকাত? পড়েন কয় রাকাত? বাকি 2 রাকাত গেল কই? এই যে 2টা খুতবা দেয়, এই 2টা খুতবাই হলো বাকি 2 রাকাত। এজন্য খুতবার সময় কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ নিষেধ। আমরা তো জানি না, যার যার মতো করে কথা বলি আমরা। অনেকে দেখছি যে এই যে সুন্নতটা পড়ে নাই, তো দেরিতে আসছে, এদিকে খুতবা চলতেছে আর তিনি সুন্নত পড়ছেন। আরে বেটা, এটা তো ওয়াজিব আর সেটা তো সুন্নত। সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। তা আমরা আসলে জানি না বলেই এটা করি। তো অনেকে জানি, জেনেও করি, জানি কথা বলা নিষেধ, কথা বললে গুনাহ, আমল ধ্বংস হবে খুতবার সময় কথা বললে, তবু আমরা কথা বলি। যদি সামনে বসলে যে দ্বিতীয় তলায় হুজুর দেখবে,
হুজুর একবার দেখছি দুইজনকে নিষেধ করছে, দাঁড় করাইছে, কেন কথা বলছেন, এই জন্য ওই লোকটা এখানে আর বসে না, তৃতীয় তলায় বসে। এক্সাম্পল দিলাম, এটা মানে ঘটে নাই, এরকমও কিন্তু আছে যে এখানে বসলে তো হুজুর দেখবে, গল্প টল্প করা যাবে না, তৃতীয় তলায় কেউ নেই, হুজুরের ওয়াজ হুজুর করবে আর আমরা দুইজন বন্ধুর ওয়াজ আমরা করব। ওনাদের ওয়াজ কিন্তু তৃতীয় তলায় চলবে, কেউ কি দেখার আছে? নাই। তো এমন নয়, আল্লাহ দেখেন না? আল্লাহ তো দেখছেন। ভয় কি আমাকে করবেন না আল্লাহকে? আল্লাহকে ভয় করতে হবে। যেটা নিষেধ সেটা গোপনে করলেও নিষেধ, প্রকাশ্যে করলেও নিষেধ। প্রকাশ্যে করলে যেমন অন্যায় গুনাহ, গোপনে করলে ঠিক তেমনি অন্যায় তেমনি গুনাহ। ইমামে পাক আসতেছেন, নবীজি খুতবা দিচ্ছেন, তখন তো কেউ আসলেও তাকে সংবর্ধনা জানানো, এগিয়ে গিয়ে আনা, তাও নিষেধ। আল্লাহর প্যারা হাবিব দেখছেন ইমাম হাসান আসতেছে, ছোট্ট কাপড় পেঁচিয়ে কখন যেন পড়ে যায়। আল্লাহর প্যারা হাবিব আর সইতে পারলেন না, সাথে সাথে খুতবা বন্ধ করে দৌড়ে চলে গেলেন ইমাম হাসান কাছে, ওনাকে কোলে নিয়ে নবীজির কোলে পাশে রেখে এবার আবার নবীজি খুতবা দিতে লাগলেন। খুতবা দেওয়ার সময় নবীজি বললেন, ইন্না হাযা ইবনি সাইয়্যিদ, আমার এই সন্তান হচ্ছে সাইয়্যিদ, আসাল্লাহু আইয়ুসলিহা বিহি বাইনা ফিয়াতাইনি মিনাল মুসলিমিন। নবীজি বললেন, অচিরেই আমার এই সন্তানের মাধ্যমে মুসলমানদের বড় দুইটা দলের মধ্যে মীমাংসা হবে। ছোট্টকালে নবীজি বললেন। ঠিকই পরে দেখা গেল নবীজির ওফাতের পরে আবু বকর খেলাফত পেলেন, আবু বকরের পরে হযরত ওমর, হযরত ওমরের পরে হযরত উসমান, হযরত উসমানের পরে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। মাওলা আলী যখন পর্দা করলেন, তখন ইমাম হাসান মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে লাগলেন। খুতবা দিতে দিতে তখন ওনার সামনে ছিল 40,000 মুসলমান। 40,000 প্রত্যেকে বলল, মাওলা আলীর পরে খলিফার যোগ্যতা একমাত্র আপনার রয়েছে। তখন ইমাম হাসানের কাছে সবাই বায়াত গ্রহণ করলেন। আর তখন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্য দেশে। তখন ওই দেশের লোকের আবার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারাত্মক ভক্ত ছিল। এদিকে ইমাম হাসানের কাছে 40,000 বায়াত নিল, আর ওইদিকে অসংখ্য মানুষ আবার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত নিল। হয়ে গেল দুইটা গ্রুপ, হয়ে গেল দুইটা দল। এখন দুই দলের কেউ ছাড় দিতে রাজি না। এখন এমন এক পরিস্থিতি দাঁড়ালো যে দুই দলের মধ্যে বিশাল সংঘর্ষ হবে, যুদ্ধ বেঁধে যাবে, রক্তপাত হবে। দুই দলই মুসলমান। দুই দল কি? মুসলমান। ইমাম হাসান আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেবে ওহী, যিনি ওহীর লেখক, কোরআন শরীফ নাজিল হতো যিনি লিখতেন, ওনার সম্পর্কে যদি কেউ কুধারণা রাখে, খারাপ ধারণা রাখে, তাহলে কোরআন ভুল হয়ে যাবে। কারণ খারাপ ব্যক্তি যে খারাপ, সে লেখার ক্ষেত্রেও খারাপই করতে পারে, ঠিক কিনা বলেন? কোরআনে কি কোনো ভেজাল আছে? তো আমিরে মুয়াবিয়া তো এই কোরআন আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এই কোরআন লিখেছেন। তো তিনি যদি খারাপ হয়, এমনও হতে পারে কোরআনের অনেক আয়াত তিনি লুকিয়েছেন। ওনাকে যদি না মানেন, তাহলে এমনও হতে পারে ওনার মন গড়া অনেক কিছু কোরআনে ঢুকিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এ কারণে কোরআন মানার আগে আমির মুয়াবিয়াকে মানতে হবে। আজকে আমাদের মধ্যে অনেকে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, অস্বীকার করে। সাবধান, ঈমানকে ঠিক রাখতে হবে। তো এখন যখন দুই দল হয়ে গেল, বিশাল দ্বন্দ্ব হবে, রক্তপাত হবে। ওই যে ছোট্টকালে নবীজিতে বলেছেন যে আমার এই সন্তান আইয়ুসলিহা বিহি বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন, মুসলমানদের দুইটা মধ্যে দুই দলের মধ্যে আমার এই সন্তান সমঝোতা করবে, রক্তপাত হানাহানি বেঁচে যাবে আমার এই সন্তানের মাধ্যমে। তখন ইমাম হাসান কিছু শর্তের ভিত্তিতে উনি খেলাফত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করার কারণে বড় রক্তপাত থেকে মুসলিম জাতি বেঁচে গিয়েছিল। তো নবীজি বলেছেন শিশুকালে, বাস্তবায়ন হয়েছে আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফার পরে কত বছর পার হয়েছে। এর দ্বারা প্রমাণ হয় কি, যে তিনি যে বছরের পর বছর, 20, 25 বছর, 30 বছর পরে এটা করবেন, নবীজি বহু আগেই জানেন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা,
আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন গায়েব জানে। আল্লাহ পাক